নোয়াখালীর বিভিন্ন এলাকা এখন ৩ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে। পানিবন্দী জেলার ৮ উপজেলার কয়েক লাখ মানুষ। নতুন করে প্লাবিত হয়েছে জেলার সেনবাগ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকা। নোয়াপুর বর্ডারঘাট থেকে এ পর্যন্ত আসছে, এই গলা পানি হয়েছে। তো এ পর্যন্ত আসতে আমরা অনেক সময় লাগছে। অনেক পানি হয়েছে। এই পানি 10-12 দিনেও কমবে না, এরকম অনেক পানি হয়েছে। অনেক জায়গায় এই পানি মাঝে মধ্যে কোমর পানি স্রোত বেশি আসতে আমরা অনেক কষ্ট হয়েছে। রাস্তা অনেক জায়গায় ভাঙ্গা। দুর্গতরা অনেকে অবস্থান করছেন ৩৫০টি আশ্রয় কেন্দ্রে। সেখানে শুকনো খাবার সরবরাহ করছে প্রশাসন। শহরেও ঢুকেছে পানি। বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে ফেনীতে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার পর এবার জেলা সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খুব কষ্ট আছে, পাকঘর থাকার ঘরে পানি উঠে গেছে এবং আমাদের মৎস্য ফসলগুলো সব ভেসে চলে গিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগরা ও মনিয়ন্দ ইউনিয়নের ৩৪টির বেশি গ্রামের মানুষ পানিবন্দী হয়েছে। কুমিল্লার গোমতী নদীর পানি বইছে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। এরই মধ্যে প্লাবিত হয়েছে মুরাদনগর, জেলা সদর উপজেলা, বুড়িরচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এলাকা। আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। 25টা পরিবার যাচ্ছে, 2 দিন ধরে পানির অবস্থা, রাস্তার উপরে আছে। তারা মাল সামাল সব ভিতরে, কিছু উঠেছে, কিছু রয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কুমিল্লার ১৪ গ্রাম এবং ফেনীর ছাগলনাইয়া ও জেলা সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোরে মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে গেল 2 দিনে কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগরের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজার, রাজনগর, ফেঞ্চুগঞ্জ এবং মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা সড়কে পানি ওঠায় বন্ধ রয়েছে যান চলাচল। দুর্গত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিলেও রয়েছেন খাবার সংকটে। মনে করেন সরকারিভাবে তো এখন আমরা কোনো সাহায্য পাইছি না। সাধারণ মানুষ আইয়া 2 মাসে আখনি আমরা দিয়া গেছে, নতুন খাই আমরা জীব রক্ষা করছি, বুঝছেন। আমরা বাচ্চা যে আমরা ঘর দুয়ার সব সারাইয়া পানি নিয়ে। সিলেটে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে অমলশীত, ফেঞ্চুগঞ্জ, শেরপুর পয়েন্টে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের মানুষ। বন্যা আতঙ্কে রয়েছেন নগরীর বাসিন্দারা। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। চট্টগ্রামে গত রাত থেকে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে রাঙামাটিতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে 20টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ির চেঙ্গি নদীর স্রোতের তোড়ে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের একটি বড় অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চট্টগ্রাম ও খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কায় সতর্ক করে মাইকিং করা হচ্ছে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।